আর রবি ঠাকুরের সাহিত্যিকের বেশিরভাগটার এখানে লেখা, গীতাঞ্জলি তো বিভিন্ন জায়গায় লেখা। লাস্ট অনুবাদ 1912 সালে এই বাড়িতে হয়েছিলেন, যেটা 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন চিত্রা, চৈতালি, সোনাত্তরী, আমাদের জাতীয় সঙ্গীত ওনার এখানে লেখা। এক কথা বলতে গেলে রবি ঠাকুরের সাহিত্যিক রস লেখা কুটিবাড়ি সবচেয়ে বেশি, যেহেতু উনি জৈবনে এই কুটিবাড়িতে অবস্থান করেছিলেন। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়াতে, এবং এটি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কুটিবাড়ি। এবং এই কুটিবাড়িটি আসলে মূলত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে এখানে আসেন, এই কুটিবাড়িতে আসেন, এবং 1901 সাল পর্যন্ত তিনি এই কুটিবাড়িতে থাকেন। এবং এই সময়কালে উনি এখানকার জমিদার হিসাবে ছিলেন। জমিদারির পাশাপাশি উনি এখানে বসে তার সাহিত্য চর্চা করেন এবং নিজেকে বিশ্বকবি হিসাবে প্রতিষ্ঠিত করেন। আমরা আজকে এখানে আসলাম, এসে আমরা এই কুটিবাড়ি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, যেন আপনারা এই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঐতিহ্যগত এই কুটিবাড়ির সবকিছু ভালো মতো দেখতে পারেন। আমরা এখন কুটিবাড়ির ভিতরের দিকে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে আসলে প্রচুর পরিমাণে পর্যটক চলে আসলো, এবং আপনারা ভিতরের দিকে দেখতে পারবেন যে অনেক লোক, প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও মানুষ এখানে এই কুটিবাড়ির চলে আসতেছে। এখন আমরা কুটিবাড়ির ভিতরে দেখেন রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের ছবিগুলো। আমরা এখন রবীন্দ্রনাথের স্মৃতিজনিত বিভিন্ন ধরনের জিনিসপত্র, এটা দেখেন সেই বিখ্যাত পালকি। এই পালকিতে করে আমাদের কবিগুরু তার জমিদারি এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, এবং এই নৌকাটি ব্যবহার করতেন উনি। এটা একটা হাত পালকি দেখতে পাচ্ছি। এই কুটিবাড়িটি একটি ডুপ্লেক্স বাড়ি, এবং আমরা নিচ থেকে এই উপরের অংশে এখন যাচ্ছি। উপরের অংশের দিকে আমরা এখন ঢুকতেছি। প্রচুর লোকজন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই খাট, এখনো সংরক্ষিত আছে। আমরা এখন কুটিবাড়ির উপরের অংশের সামনের জায়গাটুকু দেখতে পাচ্ছি, এবং এখান থেকে কুটিবাড়িটা আসলে অনেক বড়। বিল্ডিংটা ছোট হলো, কিন্তু এখানকার এরিয়াটা অনেক বিশাল। চারপাশে প্রচুর পরিমাণে খোলা জায়গা, বাগান, বিভিন্ন গাছগাছালি সহ অনেক প্রাকৃতিক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। দেখেন কি সুবিশাল এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকেই আসলে পুরা এই ভিউগুলো আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। বাড়িটা ঘুরে ঘুরে দেখার পরে এই কুটিবাড়ি সম্পর্কে এবং রবীন্দ্রনাথ সম্পর্কে ডিটেল জানার জন্য এখানে খুবই এক্সপার্ট একজন ভাই আছে, ওনার সাথে আমরা এখন একটু কথা বলবো। আমি এখন দাঁড়া আছি রবি ঠাকুরের স্মৃতিবিরোধী কুটিবাড়ির দোতলায় অবস্থান করছি বর্তমানে। আর এই জমিদার স্টেটটা আছে কবিগায়ক ঠাকুরের দাদা আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে নাটোরের জমিদার বেশি ক্রয় করে। সেই সুবাদে রবি ঠাকুর প্রথমে এসেছিলেন 1871 সাল, 10 বছর বয়স। তখন দাদার সন্ধান বেড়ানোর উদ্দেশ্যে এসেছিলেন। তখন লালনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, অর্থাৎ হন নাই, হলে অবশ্য ফটো সেশন থাকতেন।
আর যখন জমিদার হিসাবে আসেন 1889 সাল, তখন রুই ঠাকুরের বয়স ছিলেন 28 বছর। তার কিছুদিন পরে ওনার ওয়াইফ নিয়ে ঘর সংসার শুরু করলেন। ওয়াইফ 1901 সালে অসুস্থ হয়ে চলে গেলেন। 1902 সালে কবিগায়ক ঠাকুর ওয়াইফ মারা গেলেন। তারপর রবি ঠাকুর একবার এখান থেকে সেই বিদায় চলে গেছেন। 1922 সালে রবি ঠাকুর এখান থেকে চলে গিয়ে রবি ঠাকুর আর এখানে আসেন নাই। আর রবি ঠাকুরের সাহিত্যিকের বেশিরভাগটার এখানে লেখা, গীতাঞ্জলি তো বিভিন্ন জায়গায় লেখা। লাস্ট অনুবাদ 1912 সালে এই বাড়িতে হয়েছিলেন, যেটা 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চিত্রা, চৈতালি, সোনাত্তরী, আমাদের জাতীয় সঙ্গীত ওনার এখানে লেখা। এক কথা বলতে গেলে রবি ঠাকুরের সাহিত্যিক রস লেখা কুটিবাড়ি সবচেয়ে বেশি, যেহেতু উনি জৈবনে এই কুটিবাড়িতে অবস্থান করেছিলেন। আর এই বাড়িটা তৈরি হয়েছে 1892 সালে। বর্তমানে 133 বছর এই বাড়ির বয়স চলছে। মডেলটা ঠিক রেখে বাড়িটা সংস্কার করা হয়েছে। আর বাড়িটা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন কবিগায়ক ঠাকুরের ভাইয়ের ছেলে প্রকৌশলী নীতেন্দ্রনাথ ঠাকুরের। কাশ্মীরের শ্রীনগর শাহী হামদাদ মসজিদের স্মৃতি হয়ে বাড়ির মডেলটা করা। বাড়িতে সবকিছু মিলে ছোট বড় কক্ষ আছে 18টা, জ্বালান আছে 17টা, দরজা আছে 77টা। এটা আছে আড়াইতলা ভবন। আর রবি ঠাকুরের পূর্বপুরুষরা, দাদারা বাবারা নীল কুটিবাড়ি কুটিছিলেন। শেলি সাহেব এক ইংরেজের বিল্ডিং, সেটা নদী ঘেঁষা ছিল, সেটা নদীতে বিলুপ্ত হয়ে ভেঙে যায়। তারই কিন্তু মাল মেডিসিন এটা তৈরি করছে রবি ঠাকুরের শাসন আমলে। এর নামকরণ করে হয়েছে রবি ঠাকুর রবীন্দ্র কুটিবাড়ি হিসাবে। আর রবি ঠাকুরের পূর্বপুরুষরা, দাদাওয়ারা দেখা যায় এখানে বৎসরিক একটা পূজার ইস্যু করতেন প্রজাদের নিয়ে। রবি ঠাকুর এসে দেখলেন যে যারা দেখা যায় হিন্দু প্রজা, তাদের পানিতে বসতে দিতেন, যারা মুসলমান প্রজা তাদের ফ্লোর বসতেন। রবি ঠাকুর এসে দেখলেন যে এইভাবে বসে পূজার উৎসব আছে, এটার প্রতিবাদ করলেন যে পূজার উৎসব করতে হলে সবাই একত্রে বসে পূজার উৎসব করতে হবে। সেই বৈষম্যটা কিন্তু কবিগায়ক ঠাকুর দূর করে গিয়েছেন। আর ওনার বাপ দাদার কিন্তু এখানে জমিদার স্টেট চালায় কিন্তু লাভ করে গেছেন, ওটা লস হয়ে গেছে। কিরা ট্যাক্স দিচ্ছেন না দিচ্ছেন এগুলো কালেকশন খুব কম করতেন। লাস্টে ঋণগ্রস্ত দায় স্টেট নিলামটা আপনার ক্রয় করে মুন্সিগঞ্জ ভাগ্যকুলের জমিদার সীতারাম রাজারা। যখন জমিদারি প্রথা চালানোর উচ্ছেদ হয়, যখন গভর্নমেন্ট করলেন 1966 সাল থেকে প্রত্যন্ত অধিদপ্তরের কাছে এই প্রপার্টিটা হস্তান্তর করলেন। ওকে, থ্যাংক ইউ ভাইজান, চমৎকারভাবে আমাদের এই কুটিবাড়িতে এবং রবীন্দ্রনাথ সম্পর্কে ডিটেইলস বলা। আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে কুটিবাড়ির যে মেইন পুকুর, ওই মেইন পুকুরের সামনে আসলাম। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন এবং উনি বসতেন। দেখেন এখানে প্রচুর মানুষ এখানে গোসল করতেছে, খুব আরাম করে গোসল করতেছে। দেখেন সুবিশাল পুকুর, চারপাশে দেখেন সাঁতার কাটতেছে, গোসল করতেছে। ওই পাড়েও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে লোক গোসল করতেছে। এবং দেখেন অনেক বড় পুকুর, আরো অনেকেই গোসল করার প্রস্তুতি নিচ্ছে। এবং পুকুর পাড়ও দেখেন কি চমৎকার একটা দৃশ্য। এখানেও একটা গানের মেলা বসে গেছে। দেখেন এখানে বিভিন্ন বাউল শিল্পীরা পুকুর পাড়ে বসে গান গাচ্ছে। আমরা এখন রবীন্দ্রনাথের বিভিন্ন সংগ্রহশালা নিয়ে যে লাইব্রেরি প্রতিষ্ঠিত, সেই লাইব্রেরির দিকে যাচ্ছি। পাশাপাশি হলো এখানে আরেকটা বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছি, সেই পুকুর। এবং দেখেন এখানেও প্রচুর পরিমাণে আপনার বিদেশি পর্যটকও এই কুটিবাড়ি দেখার জন্য আসছে এবং দেখে যাচ্ছে। এই দেখেন এটা হলো একটা পদ্ম পুকুর, যেটাকে কুটিবাড়ির পদ্ম পুকুর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে লাল পদ্ম। এবং এক বিদেশি ভাই, পর্যটক ভাই, উনি খুব ক্লোজলি ছবি উঠাচ্ছে। এবং আপনারা সামনে আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম পুকুরের বাকি অংশটুকু। এবং এটা লাইব্রেরির একটা পার্ট। আমরা আস্তে আস্তে লাইব্রেরির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইব্রেরিটাও খুব সুন্দর। হ্যাঁ, লাইব্রেরি। আর এখানে একটু পর্যটকদের আসার জন্য, আমি যে ঠিক ডিটেল জানি না, তবে এখানে আসার জন্য একটা রেস্ট হাউস, খনিকা একটা রেস্ট হাউসের মতো করা, খুবই দৃষ্টিনন্দন একটা রেস্ট হাউস। আর এটা হলো লাইব্রেরি।
এখানে একটা মজার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ভবনগুলোর নাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সাহিত্যের নাম দিয়ে এটা করা। দেখেন এখানে একটা ডাক বাংলো আছে এবং ডাক বাংলোটার নামকরণ করা হয়েছে গীতাঞ্জলি, এবং এখানে জেলা পরিষদ কার্যালয় যেটা সেটার নামকরণ করা হলো সোনার তরী। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই দুপুরের রোদের মধ্যে কি পরিমাণ পর্যটক ঢুকতেছে। দেখেন আপনার বিকাল বেলায়, আমি যতটুকু শুনছি যে বিকাল বেলায় এখানে পর্যটকের জন্য হাঁটাই যায় না। তবে এখানকার একটা জিনিস খুবই ভালো লাগতেছে দেখে, যে এই আমাদের বিভিন্ন সরকারগুলো এই কুঠিবাড়িকে সংরক্ষণ করার জন্য অনেকগুলো দৃষ্টিনন্দন প্রজেক্ট হাতে নিয়েছে। এর মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই স্ট্রাকচারগুলো খুবই দৃষ্টিনন্দন স্ট্রাকচার, যেন এই কুঠিবাড়িটা ঐতিহ্য হারিয়ে না যায়, যার জন্য এই ইনিশিয়েটিভগুলো নেওয়া। এর জন্য কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদের উপযুক্ত।